সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, এই মাহফিল আগেও দিলাম এবারও দিছি, তাই কি বাচ্চা হুজুর নিয়ে আইলাম কোনটা ঢাকাতে, তা কি হইল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনদিন কি হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি লাগবে না? লাগবে না। কারণ এই জাতীয় ওয়াজ সরকারি খাতায় ছাড়া বেসরকারি খাতায় চলে না রে, ঠিক না বেঠে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম জানি না, মানি না, তা না, মানি মানি। আমি বললাম কি মানেন? বাচ্চা হুজুর, ও হুজুর, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পাইকেল ঘাটার বাজারে। আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কুমিরার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। কিন্তু হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। 2 ঈদে নামাজ কাজা হয় না। 2 ঈদে কি হয় না? কিন্তু ঝামেলা একটা হয়, সেটা হলো আমার বাপজান গেছে চাঁদ দেখার জন্য। ঈদের চাঁদ পশ্চিম আকাশে যে দেখে কুয়াশাচ্ছন্ন, দেখা যাচ্ছে না, কুয়াশা একটু বেশি পড়েছে। হঠাৎ করে আমার ভাইজান পরিচালক বলছে, এইখানে বসে থেকে লাভ নেই, চলো মকসেদের চাঁদ দোকানে যাই। ওখানে টেলিভিশন জুড়ে দিলি বলবে না যে কাল ঈদ হবে কি হবে না। টেলিভিশন জুড়েছে, তাকে ওখানে বলছে সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই, আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। তাহলে চিন্তা না করি পারবে না? আগামীকাল সকাল 9টার সময় কি হবে? এই বলে না হুজুর, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে। ও আবার বলি, আবার জানাজার নামাজে যে কয় কি কয়, শিগগিরই পাটি নিয়ে আয়, সব লোক দাঁড়ায় গেছে, সিজদা দেবে কি মাটির মধ্যে? ও জানেই না যে জানাজার নামাজে সিজদা দিতে হয় না। সত্য বিতে বলছি, যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয়, সেই রুকুতে যাই কয় কেন একা কেন, আর লোক কই। পরে উঠি দাঁড়ায় কই, এখন নামাজে কি টাল হয়ে গেছে, আগে শুনতাম ডিজিটাল, এত দেখছি অন্য টাল। কেন নামাজ পড়লো জানাজার নামাজ, তাই একটা সিজদাও দিলে না। তো হুজুরা ডিজিটাল হতে হতে সিজদাও তুলে দিয়েছে, আছে না নাই? হুজুরা ডিজিটাল হতে হতে সিজদা তুলে দিয়েছে না, ও জানে না। আর ঈদের নামাজে যেই তাকবীর দেয়, ও খালি 3 বার রুকু দিয়েছে। মানে প্রথম তাকবীরে যে ইমাম আবার হাত ছেড়ে দিয়ে এখনই ও রুকুতে যেই দেখে একা, ও মনে কাছে আবার যাই তাকবীর দিয়ে হাত ছেড়ে দেবো মনে কাছে, তাহলে এইবার মানে আবার গেছে রুকু দেশ কবার 6 তাকবীরের নামাজ 3 বার সবার রুকু দিয়েছে। দিয়ে ইমামের বলছে, ইমাম এত রুকু দিয়ে কি ঈদের নামাজ পড়লি, হাঁটু থাকে? তো এত রুকু দিচ্ছিস, কাছে জানার দরকার না যে কনে রুকু দিতে হয়, কনে সিজদা করতে হয়? কথা কয় না।
জানার দরকার আছে না নাই? জানবে না, খালি ভোটের সময় এসে জুব্বা একটা গায়ে দেবে, টুপি একটা পরি, বলবে যে আমরা আছি, খেলো হবে। ঠিক না বে ঠিক? ভোটের সময় এসে বিশাল আল্লাহওয়ালা, হ্যাঁ, ভোটের সময় এসে যারা আল্লাহওয়ালা ওই যে টুপি মাথায় দিয়ে আসবে, ওকে সামনে দাঁড় করাই দেবেন, ভাই একটু মাগরিবের নামাজটা পড়াই দাও। ওরা তো সন্ধ্যের পরে তেমন একটা মসজিদে ঢোকেও না, কারণ চিন্তা করে সন্ধ্যেবেলা তো দেখতে পাবে না কেউ, দিনের বেলায় যা হয় পড়িয়ে নাও। সন্ধ্যেবেলা যদি পাঠান তাহলে কি হবে? সন্ধ্যেবেলা এই হবে, ওই যে একবার একজন এরকম বাজার করতে গেছে বড় জুব্বা গায়ে দিয়ে, তো যে বাজারে গেছে, এখন ইমাম সাহেব বাবা ছুটি দিয়ে গেছে, অনেকদিন ধরে বাড়ি যায় না, বিয়ে করেছে নতুন, বউ থাকতে চাচ্ছে না, কাছে যে এত যদি পড়িয়ে থাকো তা আমি বললো হাঁটা দিলাম, তো তাড়াতাড়ি করে ছুটি নিয়ে তো বাড়ি গেছে। এখন জহর আর আসর পড়ানোর মতো মানুষ পাওয়া গেছে, কারণ এই দুই ওয়াক্ত তো সমস্যা নেই, চুপচাপ থেকে তো এটা টাইম মেনটেন্স করে রুকু সিজদা করা যায়, তাই না? কি পড়লো না পড়লো কেউ তা সত্যি পাচ্ছে না। তো এই জন্য জহর আর আসর ইমামতি করার লোক পাওয়া গেছে, কিন্তু মাগরিবের সময় কেউ সামনে যাবে না। তো বলছে তাহলে এক কাজ করো, আজকে চলো 16 দিন পাটকেল ঘাটার হাটে খুঁজি দেখি কোনো হুজুর পাই কিনা। এসে দেখে বড় একটা জুব্বা গায়ে দিয়ে আমাদের ওই যে মতিয়ার ভাই সাতক্ষীরা মালয়েশিয়ায় ছিল, ওরা একটা পেয়েছে, পেয়ে ওর ধরে বলছে ভাই একটু আসেনি, বলছে ভাই আমার দিয়ে হবে না, বলছে না আসেন একটু ইমামতি করে দিতে হবে, মাগরিবের ইমাম খুঁজে পাচ্ছি না, জোর করে এই নে, তো ওর সামনে দিয়ে দিয়েছে। ও প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ি, বলছে আল্লাহ জীবনে যাও অর্জন তাতে এক রাকাতে 23 মারা শেষ, এখন দ্বিতীয় রাকাতে আমি করবো কি তুমি বুঝাই দাও, আমার তো আর ভাড়ে কিছু নেই। তো কি করা যায়, আস্তে করে উঠে দেখে তখনকার মসজিদ ছিল বেড়া, তো বেড়ায় একটা ফাঁকা আছে, ও আস্তে করে ফাঁকাতে বেরোয় চলে গেছে, যে ইরা সিজদায় থাক আমি যাই। তো এখন লম্বা সিজদা দিয়ে অনেকেই মনে করছে বাজারতে না জানি কই পরেশগার আল্লাহর ওলি ধরে নিয়ে আসি, এ তো বাবা শাহজালাল, এ তো এক রাকাতে এক সিজদায় তো ফুল সিরাত পার করে দেবে। কিন্তু কিছু তো এই যে ইয়াং পোলাপানে যে আছে এদের মতো ম্যাট্রিক পরীক্ষা দেবে, ওই একজন মনে করছে এ তো এক সিজদায় দেখছি কাল পরীক্ষার টাইম পার হয়ে যাবে, উঠেছে, উঠি দেখে কই ইমামই তো নেই, কয় ইমাম নেই, সব সিজদায় পড়ে আসো, কয় ইমাম নেই কেন, যার সেই নামাজ পড়ি ইমামের খোঁজ দিয়ে হবে যে আমাদের এই অবস্থা করলো কেন। ও দেখে যে মাছের হাটে পাটকেল ঘাটা মাছের বাজারে মাছ কিনছে, যে এই বাসায় হুজুর এখানে আসেন, বলছে কি, বলছে আপনি এই যে এই অবস্থা করতে আসলেন, বলছে আমার কি দোষ? কি দোষ মানে আপনাদের সামনে ইমামতিতে দিলাম, আপনি ওখানে চলে আসেন কেন? তো বলছে আমি জানি না, কবার করে করলাম আপনাকে, বলছে জানেন না ভালো কথা, তো সিজদাতে তুলে দিয়ে আসবেন না, তুইলে তো দিয়ে আসলি বুঝতাম যে আপনি চলে আসেন, যা হয় আমরা এখন করতে হবে, তা না থুয়ে চলে আইছেন, আর জানেন না তো এত বড় লম্বা জামা গায়ে কেন? বলছে ভাই রে ভাই, আমার ভাই হলো ইমামতি করে, তো আজকে ওই বৃষ্টি হয়েছে, আমার কাপড় কেচে দিয়েছিল শুকায়নি, এখন বাজার করতে হবে, বউ গুতচ্ছে, তা আমি বাইরে জুব্বা গায়ে দিয়ে আজকে বাজার করতে আসছি, আসলে আমি হুজুর না, আমার ভাই হুজুর। তো এই জন্যই ওই এরাম দিলি ওরা বেড়া খুঁজে ছাড়া, হ্যাঁ, ভোট চাওয়া তো দূরের কথা, প্রথম রাখাতে যে বেড়া খুঁজে দৌড় দেবে, কবে আর ভোটের দরকার, হ্যাঁ, তাই না? আসে না এরাম? আপনি না কিন্তু, হ্যাঁ আপনি আসেন জানলে আমি এত কথা না, তা কবে না সামনে আসেন, না 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 আপনি পিছনে থাকলে হয় না, আমি একটু পরিচয় করে, আপনি তো নিজেই ঘোষণা দিলেন, উনি যখন ছিল তখন কোনো গায়েবী মামলা ছিল না, ঠিক কিনা? তা আপনি বলেছেন ভালো কথা, আমরা তো আর এ কথা করতে চাইনি, গায়েবী মামলা আছে কি নেই আমরা জানিও না, আমরা ও সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, ও ব্যাপার খালি ওই মাঝে মাঝে তাই জানি, ঠিক আছে না বাবা? হ্যাঁ, ও সব সম্বন্ধে আপনারা কর, যা মন চাই, দাড়ি নেই আপনারা করলে অসুবিধা নেই, আমরা দাড়িওয়ালা যাই কমানেও ধরি বেশি থেকে, ওই সেই বল্টু সেই সাইকেল পাচারের মতো, বল্টু আধা বস্তা বালু নিয়ে সাইকেলে করে আসতেছে বর্ডার দিয়ে, ভোমরা বর্ডার দাঁড় করে, পুলিশ বাসায় তোর এই সাইকেলে করে কি পাচার করছিস? বল্টু তা বলছে স্যার বালু, স্যার কয় বালু পাচার করতে স্যার, বালুর অভাব বাংলাদেশে, এই চেক করি দেখে না সত্যি বালু, কাছে যা ছাড়ি দিলাম। এরপরে আবার দ্বিতীয় আর একদিন দেখা হয়েছে সাইকেলে করে আধা বস্তা বালু, এই কিরে